হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ খুব সকাল সকাল চলে এসেছি, ভগবানের পুজো করে এসেছি, মঙ্গল আরতি হয়ে গেছে, তাই আজকে সকালে এসেছি সকালবেলার ব্রেকফাস্ট তৈরি করতে। আজ কদিন ধরে ফ্রিজের মধ্যে ছিল একটা ক্যাপসিকাম আর গাজর, দেখে কি করব ভেবে উঠতে পারছি না। তা মেয়েরাও বাড়ি নেই, সত্যি কথা বলতে মেয়েরা বাড়ি না থাকলে আমার কোনো ভালো কিছু রান্না করতে ইচ্ছা করে না। আমি খুব স্বার্থপর, আমি না সবাই স্বার্থপর, শুধু নিজের কথা চিন্তা করি, ভগবানের কথা চিন্তা করি না। ওই মুড়ি রুটি দিতে দিতে আমারও ভালো লাগে না, তাই মনে করি একটুখানি আলাদা জিনিস করে আজকে ভগবানকে দেই, ভগবানকেও দেওয়া হবে আর নিজেদেরও খাওয়া হবে। সেই মনে করে আজকে এসেছি চাউমিন করতে। ভাবতে পারছিলাম না যে কী করব, ক্যাপসিকামটা রয়েছে, গাজরটা রয়েছে, কি বানাবো, তাই বানিয়েই ফেললাম। অল্প করে 3 প্যাকেট ছিল চাউমিন, 3 প্যাকেট চাউমিন দিয়েই বানিয়ে ফেললাম। আর ওর বাবাও চাউমিন একটা বেশি ভালো খেতে চায় না। আমার শাশুড়ি ভালো খায়, শাশুড়ি মা ভালো খায়, কিন্তু এখন বয়স হয়ে গেছে, এখনও সেটা ভালো বোঝে না। এগুলো বেছে 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 সবজিগুলো সব ফেলে দেবে, যেগুলো নরম অংশটা সেটা খাবে। তাই একটুখানি আগের দিনে ছানা করে রেখেছিলাম, মনে করেছিলাম পনির রোল বানাবো। ওর বাবা বলল আমি পনির রোল খাবো না, ভালোবাসে না। মেয়েরা খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, ভগবানকে দিয়ে আমরা সবাই প্রসাদ পাই, কিন্তু করা হয়নি। সেই ছানাটা দিয়েই, অল্প একটু ছানা দিয়েই আমি আজকে ওই চাউমিনটা বানিয়ে ফেলছি। একটু সয়া সস দিলাম, একটু ভিনিগার দিলাম, আর একটু হিং ফোড়ন দিয়ে আর চাউমিনটা বানিয়ে নিয়ে এখন ভগবানের ঘরে যাব। ভগবানের ঘরে গিয়ে ভগবানকে ভোগ লাগাবো, তারপরে ওর বাবা ও বেরিয়ে যাবে। আমি বললাম তুমি বেরিয়ে যেও না, প্রসাদ পেয়ে তারপরে যেও। ও তাড়াহুড়ো করছে। আমি যে ভগবানের আগে ভোগটা লাগাই, তারপরে তো তুমি পাবে, তোমাকে তো আর আগে দিতে পারবো না আমি। খুব তাড়াহুড়ো করছে, না আমাকে বাজারে যেতে হবে, আমার রেশন ঘরে মাল তুলতে যেতে হবে। তাই আমি এখন কি করলাম, তাই আগে তাড়াতাড়ি করে ভগবানকে দিয়ে, ভগবানকে তো খুব গরম অবস্থায় দেওয়া যায় না, ধুয়ো উঠছে, এত গরম ধুয়ো উঠছে। আমি বলছি তুমি একটু ওয়েট করো, ভগবানকে আগে ভোগটা লাগিয়ে দিয়ে নিই, ঠান্ডা করে নিই, তারপরে দিয়ে নিই। তারপরে ভগবানকে এখন সস টস দিয়ে, শশা কেটে শশা উপরে ছড়িয়ে দিয়ে, সস দিয়ে, তুলসী পত্র দিয়ে এখন ভগবানের কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে ভোগ লাগাবো। ফ্যান ছেড়ে দেবো, সিলিং ফ্যানটা ছেড়ে দিয়ে তারপরে ভোগ লাগিয়ে দিয়েছি। এখন ভোগ লাগানো হয়ে গেছে, এখন ওর বাবাকে দিয়েছি। ওর বাবা বলছে খুব স্বাদ হয়েছে, কেননা ও এমনিতে চাউমিন খায় না, চাউমিন একদমই পছন্দ করে না। এখনও আমিও প্রসাদ পাবো, মাকেও দেব, দিয়ে আমার টুকটাক একটু কাজ আছে, কয়েক মালা জপ করব, তারপরে আবার দুপুরে রান্না করতে যাব। চলুন রান্নাঘরেও চলে এসেছি। এখন রান্নাঘরে এসে আগে সবজিগুলো বানিয়ে নিয়েছি, তখন আর ভিডিও করা হয়নি। আজকে অনেক দিন ধরে ভাবছি যে পেঁপে ছেঁচকি করব, কিন্তু করাই হয় না। এত ভালো লাগে খেতে সর্ষে ফোড়ন দিয়ে, তাই আজকে পেঁপে ছেঁচকি বানাচ্ছি, আর বড়ি দিয়ে গাঁটি কচুর ঝোল করেছি, আর সোয়াবিন করেছি। এইগুলোই, আর বেশি কিছু করব না। ওর বাবা সোয়াবিন খায় না, মেয়েরা খুব ভালোবাসে, কিন্তু সোয়াবিন ওর বাবা খাবে না। তাই ওর বাবা দুদিন আগে মিষ্টি দই নিয়ে এসেছিল ভগবানের জন্যে, তাই ভোগটা বেড়ে নিচ্ছি, তাই মিষ্টি দইটা আগে বেড়ে নিলাম। নাহলে একটু ঠান্ডা হবে তো, নাহলে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ঠান্ডা ঠান্ডা জিনিস ভগবানকে দেওয়া যায় না, না গরম দিতে পারি না ঠান্ডা দিতে পারি। সব কিছু নর্মালে আসার পরেই ভগবানকে দিতে হয়। খুব গরমও খাবার দিতে নেই ভগবানকে, আবার খুব ঠান্ডা খাবারও ভগবানকে দিতে নেই, ভগবানের খেতে কষ্ট হয়। আমার এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন ভোগটা বেড়ে নেব। ভোগটা বেড়ে নিয়ে এখন ভগবানের ঘরে যাব ভগবানের ভোগ লাগাতে। ভগবানের ভোগ লাগিয়ে দুমালা বাইরে জপ করব, জপ করে তারপরে ভগবানের ভোগ তুলে উঠে তারপরে মাকে খেতে দেব। মাকে খেতে দেওয়ার পরে বাবাকে খেতে দিয়ে আমারও কিছু কাজ আছে, বাকি কাজ সারবো। ভগবানের ড্রেসের কাপড় কাটতে হবে, সামনেই পুজো আসছে, আমাকে সেলাই করতে হবে, একদম সময় পেয়ে উঠছি না। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত, আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।